হ্যালো বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি মোমো সস। এই সস বাড়িতে থাকলে আপনি সহজেই যে কোনো সময় মোমো বানিয়ে এতে ডিপ করে খেতে পারবেন। এটা খুব সহজেই তৈরি হয়ে যায় এবং খেতেও খুব ডিলিশিয়াস হয়। আপনি বাড়িতে এটা বানিয়ে রাখলে শুধু মোমো নয়, চাইনিজ যে কোনো ডিশ যেমন পাস্তা, নুডলস বা অন্য যে কোনো ধরনের চাইনিজ ডিশের সঙ্গে এটা খুব ভালো যায়। এটা বানানো খুব সহজ এবং ইজি। একটু ঝাল হলেও বাচ্চারা এটা খেতে খুবই পছন্দ করে। এর জন্য আমি প্রথমেই একটা কড়াই নিয়ে নেব। কড়াইটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আপনি মোটামুটি 1 মুঠের থেকে একটু বেশি পরিমাণে লঙ্কা, আমার বাড়িতে যেটা অ্যাভেলেবল ছিল আমি সেটাই দিয়ে, যে লঙ্কাটা বাড়িতে আমার ছিল দেশি লঙ্কা, সেই লঙ্কাটা আমি 1 মুঠের থেকে একটু বেশি নিয়ে নিয়েছি। এই লঙ্কাটাকে আমাকে ভালো করে ভেজে নিতে হবে, একদম যেন কালো না হয়ে যায়, আবার যেন কাঁচা কাঁচা ভাব না থাকে। এটাকে ভালো করে রোস্ট করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এর মধ্যে থেকে যখন দেখবেন একটু ঝাল ঝাল গন্ধ বেরোচ্ছে, তখন এটা হয়ে গেছে। এরপর আমি এই লঙ্কাটাকে ভালো করে গ্রাইন্ড করে নেবো এবং চিলি ফ্লেক্স যেটা হয় সেটাই করে নেবো, কিন্তু বিচিগুলো আমি ফেলবো না, দানাগুলো থাকলে এই টেস্টটা আরও বেড়ে যায়। এরপর ওই কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো, যে পরিমাণে সস বানাবো সেই পরিমাণ মতো আমি এখানে মোটামুটি 1.5 কাপ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নেবো। এর মধ্যে লঙ্কা কুচি, আমি 7 থেকে 8টা লঙ্কা এবং 2টো রসুনের কোয়া, গোটা রসুনের কোয়াকে ভেঙে কুচি কুচি করে এর মধ্যে দিয়ে নিয়েছি। এরপর আমি একটা অর্ধেকটা পেঁয়াজ নিয়েছি, মানে 1.5খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আমার বাড়িতে যে পেঁয়াজটা ছিল সেটা মিডিয়াম সাইজের ছিল, তাই আমি 1.5খানা নিয়েছি। আপনার বাড়িতে যদি বড় থাকে তাহলে একটা নেবেন, আর ছোটো থাকলে 2টো পেঁয়াজ নেবেন। এইভাবে পেঁয়াজটাকে ছোটো ছোটো করে চাইনিজ রেসিপিতে যাওয়ার জন্য যে ছোটো সাইজের পেঁয়াজটা কুচানো হয় ঠিক সেভাবে কুচিয়ে নিয়েছি। তারপরে আমি এটাকে ভালো করে এর মধ্যে ফ্রাই করে নেবো। আপনি বুঝতেই পারবেন যতক্ষণ না ফ্রাই হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটা কাঁচা কাঁচা একটা স্মেল আসবে, কিন্তু ফ্রাই হয়ে গেলে এই স্মেলটা পুরো চেঞ্জ হয়ে যায়। আমার ফ্রাই হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি দিয়েছি মোটামুটি 3 চামচ মতো, আপনি আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। এটা খুব একটা ঝাল হয় না, কিন্তু কালারটা খুব ভালো আসে। এরপর আমি যে ড্রাই করে নিয়েছিলাম এবং ক্রাশ করে নিয়েছিলাম যে লঙ্কাগুলো ছিল, যে শুকনো লঙ্কাগুলো আমি নিয়েছিলাম, সেই লঙ্কাটা আমি এর মধ্যে দিয়ে এটা মিক্স করে নেবো এবং 3-4টে জিনিসকে আমি ভালো করে মিক্স আপ করে এটা একসঙ্গে কম্বাইন করে নেবো। আমার কম্বাইন হয়ে গেছে। এরপর আমি মোটামুটি 2-3 চামচ মতো সস দিয়ে দিচ্ছি, টমেটো সস। এর মধ্যে স্মেলটা ভালো আছে, ফ্লেভারটা ভালো আছে। আর মোটামুটি 2-3 চামচ মতো সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সসটা দিলে আর টমেটো সসটা একসঙ্গে দিলে এর মধ্যে যে বাজারের যে সয়া সস, টমেটো সস মিক্স করা যে মোমো সসগুলো থাকে সেই রকম টাইপের ফ্লেভার আছে। আপনার ইচ্ছা হলে আপনি দিতেও পারেন, না দিতে পারেন, এটা অপশনাল। আর আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার কারণ এটাই যে এটা একটু কনসিস্টেন্সি একটু হালকা হবে, আর এটা আমার মনে হয় একটু যদি এরকম হয় তাহলে খেতে ভালো হয়। আমি তার জন্য এটা যেন পাতলা হয়ে না যায়, তার জন্য এটাকে ভালো করে ফুটিয়ে নেবো, কম্বাইন করে নেবো। এমনই পেঁয়াজ যেগুলো আছে সেগুলোর সঙ্গে সস মিক্স হয়ে একটা খুব সুন্দর একটা ফুটফুটে জেলি টাইপের আমার সস তৈরি হয়ে যাবে। ভালো করে এটাকে কম্বাইন করে নেবো। আপনি যদি আপনার বাচ্চা যদি খুব ঝাল না খায় তাহলে আপনি এর মধ্যে চিনিও দিতে পারেন, এটাও অপশনাল, আপনি ভালো লাগলে আপনি দিতে পারেন। চিনি দিলে ওই স্বাদটাও ভালোই লাগে। মোটামুটি হয়েছে আমার এই সস, মোমো সস। এটা সত্যি খুব সহজেই হয়েছে আর খুবই ডিলিশিয়াস সুস্বাদু হয়, বাচ্চারাও খুব পছন্দ করে।